আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দেবরের কাবিনের ব্লগ। আজকের ব্লগটা একদম শর্ট হতে যাচ্ছে। হঠাৎ করে আমরা দুই ফ্যামিলি মিলে ডিসাইড করে ফেলেছি যে আমরা কাবিন করিয়ে ফেলবো, তাই একদম শর্টের মধ্যে আপনাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হেই গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ ইস্যু অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেবরের হাতে মেহেদি ছুঁয়ে দিচ্ছিলাম, কারণ বিয়ের দিন নাকি মেহেদি ছুঁয়ে দিতে হয়। এই নিয়ম পালন করার জন্য একটু মেহেদি পরিয়ে দিলাম। এরপরে আমি রেডি হয়ে নিয়েছি। আজকে আমি একটা লাল শাড়ি পরে নিয়েছি, কারণ আমার দেবরের কাবিন। তো আমি একটু তৈরি হয়ে নিয়েছি, দেন আমরা সবাই মিলে বের হয়ে গেছি। আর আমরা কিন্তু বেশি মানুষ যাচ্ছি না, আমি, আমার বড় যা, আমার হাজবেন্ড আর দুই তিনটা ভাসুর, আমরা এই কয়জনই মিলে যাচ্ছি কাবিন করানোর জন্য। তো বাসায় আসার পরে দেখলাম আমাদের লাল টুকটুক বউ একদম রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এত সুন্দর লাগতেছিল আজকে। মুরব্বীরা বলে যে বিয়ের দিন নাকি সিঁড়ি ফুটে। আমার মনে হচ্ছিল আমার যাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন আমাদের নতুন বউকে দেখে। আমরা বাসায় আছি আর এখানে সবাই মসজিদে, মানে পুরুষ মানুষরা সবাই মসজিদে চলে গিয়েছে। আমার দেবরের কাবিনটা বেসিক্যালি মসজিদে হবে, আর আমার জায়ের কাবিনটা মানে জাস্ট কবুলটা বাসায় হবে। আর আমরা বেশি টাইম নিয়ে আসিনি, বললামই তো শর্ট টাইমের মধ্যে সবকিছু করে চলে যাব। আর যেহেতু সামনেই আমাদের অনুষ্ঠান, তো আমরা 2-3 দিন আগেই চাচ্ছিলাম সবাই মিলে যে কাবিনটা আগে হয়ে যাক, না হলে অনুষ্ঠানের দিন একটা কাবিন করানোর ঝামেলা থেকে যায়। আর কাবিনটা আগে করিয়ে রাখলে অনুষ্ঠানের দিন মানে চলনের দিন এত ঝামেলা থাকে না। এই কারণেই কিন্তু আমাদের হঠাৎ করে এই কাবিনের ডিসিশনটা নেওয়া হয়েছে। এখানে আমার কিছু ভাসুরদের পাশাপাশি আমার দেবরের কিছু বন্ধু বান্ধব অ্যাড হয়েছে। চলুন আপনাদের সাথে কিছু র ফুটেজ শেয়ার করা যাক। তারা সামনে এই ওখানে হাত মশলা বলি শুরু করতেছি। হ্যাঁ, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বাদল আমার নিজের কন্যা সুইটি একটা ঋতুকে 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 1 লক্ষ টাকা 1,30,000 টাকা নগদ ওয়াসিলের বিনিময়ে মোহাম্মদ ইকবাল হোসেনের পুত্র মোহাম্মদ আনিল হোসেন শাফির এর সহিত সুইটি একটা ঋতু আপনার শুভ বিবাহের প্রস্তাবনা করিলাম। বলো, তিনবার বলবো। আপনার সিগনেচারটা হ্যাঁ না এটা করো। বাদল কি থাকে এখানে? আমি এর জন্য বলুন তো, বলো মাকে রেডি বুঝছিস? হ্যাঁ, বাংলা করলাম না তো এখানে হলে আর ওইখানে হ্যাঁ বিসমিল্লাহ বলে পুরো
দেখতেই পেলেন আমার দেবর আর আমার ছোট জায়ের কবুল বলার মুহূর্তটা। আমি আপনাদের সাথে একদম র ফুটেজটা শেয়ার করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমার দেবর আর আমার জায়ের কাবিনটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো যাই হোক, আজকে কিন্তু আমি একদম শর্ট করে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।